যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়, ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাত ছানি যত আসুক, সালনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে ও তারা তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন আমিন। ওই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য যারা তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, বিশেষ করে এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্যে যে সকল ছাত্র ভাই এবং বোনেরা ঈমান নিয়ে শহীদের শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলে আমিন। দোয়া করি আপনার আমার পিতামাতা, ভাই বোন, সন্তান, স্ত্রী, পরিজন, বন্ধু বান্ধব, মায়ের মানুষ, মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, এই এলাকার যত মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে গহীন কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আমার সামনে উপবিষ্ট, মঞ্চে উপবিষ্ট, পর্দার আড়ালে আমার সহজা সরলা সবলা মা এবং কথা বলতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি নওপাড়া সিদ্দিকে আলিম মাদ্রাসায় পড়েছি। আমার দুলাভাই বসে আছে এখান, আপনারা জিয়া স্যার বলে চেনেন, আমার দুলাভাইয়ের বাসা এখানে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই মাহফিলে আমি অনেক বছর এসেছি, এরকম শ্রোতা হয়ে আপনাদের মতো আলোচনা শুনেছি। আজকে নিজেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ধন্য মনে করছি যে আজকে এখানে এসে আপনাদেরকে দুই একটি হেদায়েতি বক্তব্য শোনানোর আল্লাহ তৌফিক দান করছেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কণ্ঠটাকে দারাজ করে দেন, উন্মুক্ত করে দেন, আল্লাহ যেন কণ্ঠের ভিতরে মধু দিয়ে দেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। বলুন তো দেখি, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সারা বিশ্বের বিস্ময়কর কিতাব, আশ্চর্য কিতাব, মহাগ্রন্থ, মহাবাণী আল কোরআনের সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। কত নম্বর? জোরে বলেন। আপনারা যদি এরকম জিমাই যান তো বক্তাও তো জিমাই যাবে, ঠিক কিনা? শ্রোতা যদি চাঙ্গা না হয় তাহলে বক্তারও তো ঘুম আসবে। বক্তা মনে করবে শ্রোতার তো তেজ নাই। এই বর্তমান সময়ে তো আর কোনো ভয় নাই, আছে নাকি? স্বৈরাচার তো পালাইছে, ঠিক কিনা? তাহলে এখন আপনাদের কণ্ঠ হবে একবারে বাঘের বাচ্চার মতো, মনে হবে যে সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে আসছে, ঠিক কিনা? কথা বলবেন, কথা বললে বক্তারও তেজ বাড়ে, ঠিক কিনা বলেন? দীর্ঘ 16টি বছর এখন মাহফিলে গেলে অনেক শ্রোতা বলে, হুজুর স্বৈরাচার তো পালাইছে, শুধু গরম দেন কেন? এখন তো গরম বলার দরকার নেই, কিছু হেদায়েতিমূলক আলোচনা করেন, কথা বলেন। কিন্তু বক্তা তো কয়েক প্রকার, আপনার শ্রোতা তো কয়েক শ্রেণীর, ঠিক কিনা? কেউ চায় গরম, কেউ চায় নরম, কেউ চায় সুর, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা তো গরম করতে চাই না, কিন্তু মাঝে মাঝে যে সুরসুরি দেয়, ঠিক কিনা? ওই যে কাঠি দেয়, এক কাঠিতে পুরো দেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, আর এক লাইভের ভাষণে 32 নম্বর ছাত্র জনতা, আপামর জনতা গুড়িয়ে একদম ধুলি সমান করে দিয়েছে, ঠিক কিনা?
এজন্য বলি কাটি দিবেন না, কাটি দেওয়ার দিন শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহর কি লীলা খেলা দেখেন। আল্লামা সাঈদীকে তারা বলেছিল রাজাকার, খুনি, ধর্ষক। আল্লামা সাঈদী সেদিন কি বলেছিল? যে আমি খুনি, রাজাকার, ধর্ষক, এই তকমা নিয়ে আমি এই দুনিয়া থেকে যেতে চাই না। এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহর কি লীলা খেলা দেখেন। এই রাজাকার শব্দ দিয়েই এই স্বৈরাচার সহ তার দোসরদের আল্লাহ তাআলা এই বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। কথা কারণ ঠিক না বেটে? শুধু তাই নয়, এই রাজাকার স্লোগান বাংলার রাজপথে অলিতে গলিতে ছাত্র জনতা, আপামর জনতা সেদিন বুকে লালন করে বলেছিল, ওই ঢাকার রাজপথে বলেছিল, তুই কে আমি কে, রাজাকার রাজাকার, তুই কে আমি কে, রাজাকার রাজাকার। যেই রাজাকার তকমা দিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদী দীর্ঘ 50টি বছর কোরআনের ময়দানে কথা বলেছেন, মানুষদেরকে কোরআনের পথে ডেকেছেন, সেই আল্লামাকে যারা এই অপবাদ দিয়েছে, আল্লাহ বলছে দাঁড়া, আলেম ওলামাদের অপমান করেছিস। আল্লামা সাঈদী সহ এই বাংলার তাওহীদি জনতা যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাদেরকে অপমান অপদস্থ করে আলেম ওলামাদেরকে জেলখানায় পুরেছিস। যারা ইসলামী রাহবার, কোরআনের রাহবার, তাদেরকে জেলে দিয়েছো, ফাঁসি দিয়েছো। আমি আল্লাহ এই আসমানে বসে সব কিছু দেখি। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, জমিনে বসে যে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে বসে সব দেখি। অবশ্যই তোর পতন আমি করেই ছাড়বো। সেই পতনটা কোনো সাধারণ পতন নয়, বরং এই বাংলার জমিনের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত, ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আলেম ওলামাদের পিছনে কখনো লাগবেন না। আলেম ওলামাদের মুখের কথা হলো বিষ, ঠিক কিনা বলেন? তারা হলো এই দুনিয়ার নবী রাসূলদের পরে তারাই হলো মর্যাদার দিক থেকে তারাই হলো শ্রেষ্ঠ। আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেম ওলামা হলো নবীগণের পরে উত্তরসূরি। কথা কন ঠিক কিনা? এজন্য যে বা যারাই হোক আলেমদের পিছনে কখনো লাগবেন না, কোরআনের পিছনে কখনো লাগবেন না। এই কোরআন ধ্বংস হবে না, আলেম ওলামা ধ্বংস হবে না, ইসলাম ধ্বংস হবে না, বরং যারা এদের পিছনে লাগবে, আলেম ওলামাদের পিছনে লাগবে, ইসলামের পিছনে লাগবে, যারাই কোরআনের পিছনে লাগবে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে বিচ্যুতি করে বিতাড়িত করবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন, এই কোরআন কখনো নিশ্চিহ্ন করা যাবে? জোরে বলেন যাবে? এই কোরআন প্রেমিক মানুষ যারা, তাদেরকে কোনোদিন নিশ্চিহ্ন করা যাবে? যাবে না। কারণ এই কোরআন আল্লাহ পাক বলছেন, কোরআন ইসলাম আল্লাহ নিজেই হেফাজত করবেন। এই কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো একটা বাতি, এই কোরআন হলো একটা আলো, এই কোরআন আলো, কোরআন বাতি, সুইচ আমি আল্লাহ নিজে হাতেই রেখে দিয়েছি। সুতরাং পৃথিবীর ইতিহাসে কোন জালিম, কোন ফাসিক, কোন স্বৈরাচার, তারা যদি এই কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, বিচ্ছিন্ন করতে চায়, আমার আল্লাহ বললেন কখনোই পারবে না, পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এটা হেফাজত করব। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন আমি নিজে আল্লাহ হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে অনেকগুলো ধর্মীয় গ্রন্থ আছে না নাই? রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, প্রত্যেক ধর্মের স্ব ধর্মের একটা কিতাব আছে।
কিন্তু কোন কিতাবের হাফেজ আপনারা দেখাতে পারবেন নাকি? কিন্তু আল্লাহর কোরআন একবারে চটিনা। এই পুরো কোরআন 6666টি আয়াত, 114টি সূরা আর 30টি পারা, এক একটি পারা 20 পৃষ্ঠা করে। বলুন তো দেখি, কেউ একটা চটি বই মুখস্থ করে কিন্তু এক সপ্তাহ ভালোভাবে রাখতে পারে না, ইয়াদ রাখতে পারে না। কিন্তু আমার আল্লাহ বললেন, আমার কোরআন আমি নিজেই যে হেফাজত করব, সংরক্ষণ করব। আমি আল্লাহ এই কোরআনকে সিনায় রাখার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ হাফেজ কোরআন তৈরি করেছি। আমি আল্লাহ বিশ্বজয়ী হাফেজ, হাফেজ আবু রায়হান, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তাকরিমের মতো এরকম বিশ্বজয়ী হাফেজ আমি আল্লাহ তৈরি করে রেখেছি। পৃথিবীর ইতিহাসে যত জালিম ফাসিক কাফিররা এই কোরআনকে পুড়িয়ে যদি সব এক জায়গায় করে ছাই করে দেয়, আমি আল্লাহ বলে দিলাম মুহূর্তের ভিতরে এই হাফেজে কোরআনের সিনা থেকে জীবন্ত কম্পিউটারের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে কোরআন তৈরি করে দিব। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখানে তো একটা হেফজখানা দেখে আসলাম, অনেক হাফেজ বাচ্চারা এখানে আছে। ও আমার মা বোনেরা, আপনারা অনেকে আমার আলোচনা শুনতেছেন। একটা ছেলে যদি হাফেজ বানানো যায়, আর ওই ছেলেটা যদি দুনিয়ার জীবনে এই কোরআন অনুযায়ী আমল করে, মা গো বাবা যারা আছেন বাবাদের বলি, আপনাদের মতো সৌভাগ্যবান আর কেউ হবে না, ঠিক কিনা? কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজদের যারা পিতামাতা হবে নূরের তাজ পরাবেন, বলেন আল্লাহু আকবার। নূরের মুকুট পরাবেন, সব মানুষের অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। সবাই বলবে এরা কারা? বলা হবে এরা হলো একজন হাফেজের পিতামাতা। শুধু কি তাই, নবী আমার হাদিসের ভিতরে বলেন, একজন হাফেজের পিতামাতার সম্মান যদি এটা হয়, তাহলে সে একজন হাফেজের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করবেন যে তার গায়ে এমন এক জোড়া পোশাক পরাইয়া দেবে, যেই পোশাকটা এই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় প্রেসিডেন্ট থাক না কেন, যত বড় বড় প্রেসিডেন্ট থাক না কেন, আর তাদের সাম্রাজ্যের সম্পদ থাক না কেন, আমার আল্লাহ বললেন পৃথিবীর ইতিহাসে যত স্বর্ণ মুদ্রা অলংকার, যত হীরা আছে, কোনো কিছুই ওই একটা পোশাকের পাশেও যেতে পারবে না। ভাইজান সাউন্ড বাড়ায় দেন, টানতিছে, গলা টানতিছে। এমনি তো প্রতিনিয়ত মাহফিল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলুন তো দেখি, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, একজন কোরআন আলা হয়, আপনার মতো সৌভাগ্যবান আর কেউ হবে নাকি? আরো জোরে বলেন। প্রিয় হাজিরিন, এই কোরআন হলো আপনাকে আমাকে শিখতে হবে। যেহেতু সামনে রমজান মাস আসতেছে, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে, আমার আল্লাহ বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন শাহর মানে মাস, রমাদান মানে রমজান মাস, উনজিলা মানে নাজিল করা হয়েছে, ফীহিল কুরআন এই কোরআনকে আল্লাহ বললেন কেন? হুদাল লিন্নাস, এটা হলো মানুষের হেদায়েতের জন্য, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো একটা সিলেবাস, এই কোরআন হলো আপনার আমার গাইডলাইন, এই কোরআন হলো আপনার আমার রাস্তা, বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, ও আমার বাগবাটির ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন ছাত্র যখন ক্লাসে পড়ে, ওই ক্লাসের শিক্ষক তাকে সিলেবাস দিয়ে দেয় যে একটি বছর ধরে এই সিলেবাসটাকে 3 ভাগে বিভক্ত করে
তুমি প্রথম সেমিস্টারে এত দূর পড়াশোনা করবা, সেকেন্ড সেমিস্টারে এত দূর পড়াশোনা করবা, আর তৃতীয় সেমিস্টারে এত দূর পড়াশোনা করবা। যদি সিলেবাসটাকে ফলো করো, তাহলে বলুন তো দেখি, কোন ছাত্র যদি ওই শিক্ষকের দেওয়া সিলেবাস অনুযায়ী পড়াশোনা করে, তাহলে তার যেমন ভালো রেজাল্ট করা সম্ভব, আপনি আমি যদি এই কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালিত করি, এই কোরআন অনুযায়ী যদি আপনার পারিবারিক জীবন, যদি আপনার রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, যদি আপনার জীবনটাকে অতিবাহিত করি, তাহলে বলুন তো দেখি, আপনি আমি কি সফলতা অর্জন করতে পারবো না? পারবো কি পারবো না? জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আমার সাথে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার সাথে সবাই স্লোগানটা দিতে হবে, দিতে পারবেন? আচ্ছা, সবাই দু হাত মুষ্টি করেন, এরকম উঁচু করেন, সবাই উঁচু করেন, মুষ্টি করেন, বলেন সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখন আর ঘরে ঘরে জ্বললে হবে? এখন আর ঘরে জ্বলার কোনো সুযোগ আছে? এখন জ্বালাতে হবে সংসদে, ঠিক কিনা? পার্লামেন্টে জ্বালাতে হবে। আপনারা বলবেন সংসদে জ্বলো, বলতে পারবেন তো? আল কোরআনের আলো সংসদে জ্বলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় বন্ধুগণ, দেখেন আমরা দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করেছি, ঠিক কিনা? কিন্তু স্বাধীনতার যে ফল, এটা আমরা কিন্তু ভোগ করতে পারছি না। পারছি? জোরে বলেন। কেননা এখনো চূড়ান্ত বিজয় আমাদেরকে হয় নাই। হয়েছে নাকি? হয় নাই। চূড়ান্ত বিজয় তখনই হবে, আমরা এই দ্বিতীয়বার স্বাধীন করার পরে আমরা একটা মিডিয়াম মাস পর্যায়ে চলে এসেছি। সুতরাং আমাদেরকে ফাইনাল চূড়ান্ত পর্যায়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আগামী যে পার্লামেন্ট আসতেছে, এই পার্লামেন্টে সৎ, যোগ্য, যারা কোরআন প্রেমিক, এমন মানুষকে আমাদেরকে নির্বাচিত করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কেননা এই কোরআন হলো, এই কোরআন দিয়ে দেশ চলুক, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমরা অনেকের শাসন দেখেছি না? অনেকের নিজের বানানো আইন দিয়া দেশ পরিচালনা দেখেছি। কিন্তু আমরা একটিবার আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক, আল্লাহর কোরআন পার্লামেন্টে যদি যাই, এই সমাজে খুন থাকবে না। আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, এই সমাজে রাহাজানি থাকবে না, ধর্ষণ থাকবে না, দুর্নীতি থাকবে না। এই সমাজ হবে আলোয় আলোকিত। কথাগণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য একটিবার হলেও আমরা আল্লাহর কোরআন পার্লামেন্টে যাক। কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। প্রিয় হাজিরিন, আসুন আমার মূল আলোচনায় চলে যায়, যেহেতু আমার সময় কম। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আমি সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। জোরে বলেন কয় নাম্বার? আমার আল্লাহ বললেন, সকলে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল
المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ইশতারা ক্রয় করে নিয়েছেন। কি করেছেন? ক্রয় করে নিয়েছেন। আমি বলছি যে আপনারা কথা বললে একটু জোরে জবাব দিবেন তো ইনশাআল্লাহ। আপনাদের সাথে কি আমার রাগারাগি আছে? 9 বছর শ্রোতা হয়ে এই মাহফিলে আমি আপনাদেরকে শ্রোতা ছিলাম, এখন স্টেজে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আপনারা একটু বলবেন না? অবশ্যই আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া থাকবে, একটু জোরে জোরে কথা বলেন। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ কি করেছি? ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি মুমিনের জান এবং মাল। বিনিময়ে আমি আল্লাহ কি দিব? কি দিব? জান্নাত। আমরা যারা এখানে এসেছি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? কে কে যেতে চান আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ তোমার এই বান্দাদেরকে কবুল করো। আল্লাহ এই তাফসীর মাহফিলের আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানে আল্লাহ যেমনি ভাবে একসাথে এখানে আমরা এই কোরআনের তাফসীর শুনতেছি, আল্লাহ এই মাহফিল থেকে দোয়া করি আল্লাহ জান্নাতের বাগানে আমাদের সবাইকে আবার একসাথে করে দিওস। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান দেওয়ার মালিক, ঠিক কিনা? মাল দেওয়ার মালিক, আবার আল্লাহ কিনে নিচ্ছেন। এর মতো খুশির খবর আর আছে? জোরে বলেন আছে? আল্লাহ বলছেন জান দিলাম আমি, মাল দিলাম আমি, আবার আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই তোমাদেরকে এই জান আর মাল কিনে নিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিব। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন থেকে আলোচনা করছি, ঠিক কিনা? কোরআনের বাইরে একটাও কথা বলছি? যে কয়টা কথা বলছি আমি প্রত্যেকটা কোরআন দিয়ে কথা বলছি। একটাও কি রাজনৈতিক কথা বলছি? আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে কথা বলছি, কথা কোন ঠিক কিনা? যেটা বর্তমান প্রেক্ষাপটে চলতেছে এটা আমাদেরকে বলতে হবে কি হবে না? প্রিয় হাজিরিন, আপনারাই আমার শ্রোতা, আপনারাই যদি কথা বলেন আমার আলোচনা চলবে। চলবে কি চলবে না? কারণ একটাও আমি রাজনৈতিক কথা বলি নাই, সম্পূর্ণ কোরআন থেকে কথা বলতেছি। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান দেওয়ার মালিক, আল্লাহ মাল দেওয়ার মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমি জান দিলাম, মাল দিলাম, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই জান মাল কিনে নিলাম। বিনিময়ে কি দিবেন? জান্নাত। আচ্ছা, প্রথম শব্দ আমি তাফসীর করছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। মুমিনিন শব্দ দিয়ে তাফসীর করব। মুমিন ঈমান, ঈমান থেকে মুমিন, ঠিক কি না? আচ্ছা বলুন তো ঈমানের সংজ্ঞা কি? কে বলতে পারবেন? একজন শ্রোতা উঠে দাঁড়ায় বলুন তো ঈমানের সংজ্ঞা কি? প্রিয় ভাইরা আমার, ঈমানের সংজ্ঞা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই জমিন যার, সেই মহান রবের আইন দিয়া এই দেশ চলবে, এই জমিন চলবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছি, আর আমি আল্লাহ আমার আইন দিয়া জমিন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আমার আল্লাহ বললেন নিশ্চয় আমার আইন বাদ দিয়া যে আইন চলবে ওই আইনটার নাম হলো তাগুত। জোরে বলেন কি? এখন বলুন, আমরা সবাই এখানে ইমানদার দাবি করি, কিন্তু ইমান আনার পূর্বে একটা শর্ত আছে। আল্লাহ বললেন এই শর্ত যদি তুমি না মানো, যতই তুমি নিজেই ইমানদার ইমানদার বলো আর মুমিন বলো, কখনোই তুমি ইমানদার হতে পারবা না। এই কথা কার? জোরে বলেন এই কথা কার? তাহলে বলুন তো দেখি, শুধু ইমানদার যদি মুখে বলি ইমানদার হওয়া যাবে নাকি? আল্লাহ বললেন ইমান আনার পূর্বে একটা শর্ত যদি কেউ পালন না করে, একটা শর্ত যদি মেনে না নেয়, কখনোই সে ইমানদার হবে না। সেই শর্ত কি? 3 নম্বর পারা আয়াতুল কুরসির পরে আছে, আপনারা দেখবেন। আল্লাহ বললেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যে ইমানদার হবে তার শর্ত পূরণ করেই ইমানদার দাবি করা লাগবে। সেই শর্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইমানদার হতে চায় তার 1 নম্বর শর্ত হলো, এই শর্ত হলো তাকে তাগুত বর্জন করা লাগবে। তাগুত বর্জন করেই তারপরে ইমানদার হওয়া লাগবে। এখন আসুন, তাগুত কাকে বলে জানার কৌতূহল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাগুত হলো তারাই যারা আল্লাহর আইন কোরআনকে বাদ দিয়া, যারা এই জমিনে নিজের মন গড়া আইন দিয়ে যারা দেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়, পার্লামেন্ট চালাতে চায়, আমার আল্লাহর কোরআনের পরিভাষায় তারাই হলো তাগুত। আরো জোরে বলেন তারা কি? আরো জোরে বলেন। মুসলমানের সাউন্ড হবে না? ডাউন, লিল্লাহে তাকবীর। তাহলে 1 নম্বর শর্ত হলো, আল্লাহ বললেন তাগুত বর্জন যখনই করবা আর আমার দেওয়া আইন যখনই মেনে নিবা, সংজ্ঞা অনুযায়ী তোমরা তখনই ইমানদার হতে পারবা। আল্লাহর আইন বাদ দিয়া সব আইন তাগুতের, আর আল্লাহকে বাদ দিয়া যাদেরই ইবাদত করা হয়, আল্লাহ বললেন ওই যাদের ইবাদত করা হয় সব তাগুত। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে তাগুতের পথ পরিহার করা দরকার আছে না নাই? এবার সবাই বুকে হাত দেন, সবাই একটু বুকে হাত দেন। বলুন তো দেখি, আমার বাংলার জমিনে আল্লাহর আইন দিয়া কি দেশ চলে নাকি? জোরে বলেন, আল্লাহর আইন দিয়ে দেশ চলে নাকি? রাষ্ট্র চলে নাকি? সমাজ নয় সে কোনদিন আসবে না রে, ওর যদি ভয় আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, ওর যদি ভয়। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে কিয়ামাত একটা পাথর আল্লাহর নবীকে লক্ষ্য করে তার মাথায় আঘাত করলেন। ওই সময় আল্লাহর নবীর মাথায় কিন্তু টুপি ছিল না, ছিল নাকি? ওই সময় আল্লাহর নবীর গায়ে কিন্তু পাঞ্জাবি ছিল না, আল্লাহর নবীর গায়ে ছিল যুদ্ধের পোশাক। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর মাথায় ছিল হেলমেট, আল্লাহর নবীর গায়ে ছিল যুদ্ধের পোশাক। ইবনে কিয়ামা যখন একটা পাথর মারলেন, ওই হেলমেটের লোহা, চিকন লোহা আল্লাহর নবীর মাথায় ভিতরে ঢুকে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। এরপরে আরেকজন কাফের আল্লাহর নবীকে লক্ষ্য করে আবার একটা পাথর ছুড়ল। এরপরে আল্লাহর নবীর মুখে লাগলো, মুখে লাগার সাথে সাথে আল্লাহর নবীর 2টা দাঁতেই জমিনে পড়লো। আল্লাহু আকবার। দন্ত মোবারক শহীদ করেছেন আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, গভীর মনোযোগ। এরপরে আল্লাহর নবীকে আরো একটা পাথর মারা হলো, আল্লাহর নবীর কপালে যে লাগলো, 3টা ইনজুরি হলো। আল্লাহর নবী মাথাটা চক্কর দিয়ে জমিনে পড়ে গেল। ওদিকে ওমর আলী পাগল পারা হয়ে যায়, ওদিকে সংবাদ হয়েছে মদিনার অলিগলিতে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ এই দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে
মদিনার অলিতে গলিতে আল্লাহর নবীর এই খবর যখন চলে গিয়েছে, তখন একজন সাহাবী, নাম হলো তার হানজালা। কি বলেন? নাম হলো হানজালা। সে রাতে স্ত্রী সহবাস করছে, ভোরবেলা ফরজ গোসল করছে, মগ দিয়ে যখন মাথায় সে পানি ঢালবে, ঠিক ওই সময় তার কানে পৌঁছালো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। সাথে সাথে প্রাণের স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী আমার তলোয়ারটা দাও, আমার এখন গোসলের কোনো প্রয়োজন নাই, আমার নামাজের প্রয়োজন নাই। যেই জমিনে দিন কায়েম হবে না, যেই জমিনে আল্লাহর নবী থাকবে না, সেই জমিনে নামাজও একদিন থাকবে না, ঠিক কিনা? এজন্য সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করা। ওই হানজালা স্ত্রীর কাছ থেকে তরবারিটা নিয়ে স্ত্রীকে ডেকে একটা চুম্বক কষে দিলেন তার কপালে, বলল, প্রাণের স্ত্রী শোনো, আমার তোমার সাথে বিয়ে হয়েছে, বেশি দিন হয় নাই, শোনো প্রাণের স্ত্রী, আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে। আমি হানজালা এখন যদি ঘরে বসে থাকি, কিয়ামতের ময়দানে নবী যদি আমি হানজালা আমার কাছে শুনি প্রশ্ন করে, তাহলে আমি হানজালা কখনোই জবাব দিতে পারবো না। আমি চলে গেলাম জিহাদের ময়দানে। ও প্রাণের স্ত্রী, আমি যদি শহীদ হয়ে যাই আর তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো গো প্রাণের স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার আর আমার হাত ধরায়া দিবে জান্নাতে, ঠিক কিনা? ও আমার ভাইরা, গভীর মনোযোগ। হানজালা চলে গেলেন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে তন্ন তন্ন করে খুঁজতেছে। এক সময় আল্লাহর নবীকে পেয়ে গেলেন। আল্লাহর নবী জমিনে পড়ে আছে। আল্লাহর নবীকে এবার ধরে একটা পাহাড়ের চূড়ার উপরে নিয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে পাহাড়ের চূড়ায় নিয়া আল্লাহর নবীর মাথায় যে হেলমেটটা ঢুকে গিয়েছে, যে আপনার হেলমেটের ভিতরে যে লোহাটা ঢুকে গিয়েছে, আপনার উবাইদুল্লাহ ইবনে জাররা তিনি চেষ্টা করতেছেন এই আপনার এটা বাহির করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এটা বাহির করার চেষ্টা করতেছে, কিন্তু পারে না। এবার উবাইদুল্লাহ ইবনে জাররা তিনি কি করলেন, গাল দিয়া আপনার দাঁত দিয়া জোরে এরকম টান দিলেন। যেই না মাত্র টান দিয়েছে, আল্লাহর নবীর মাথা থেকে ফিঙ্কি দিয়া জমিনে রক্ত ঝরেছে। এবার উবাইদুল্লাহ চিন্তা করলো, আল্লাহর নবীর রক্ত এই জমিনে ঝরেছে, আলী কাঁদে, ওমর কাঁদে। আমার নবী বলেন, আলী রে কেঁদো না রে, কেঁদো না রে আলী, যেই জমিনে আমি নবী আমার রক্ত ঝরেছে, মনে রেখো এই জমিনে বেশি দিন আর দিন কায়েম হতে লাগবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আপনার আমার নবী, যে দয়ার নবীর সুপারিশ ছাড়া আপনি আমি কেউই জান্নাতে প্রবেশ করতে পারবো না। দিনের তাগিদে আল্লাহর নবী প্রয়োজনে নিজেই যুদ্ধ করেছেন, নিজেই রক্ত দিয়েছেন, দন্ত মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাঁত মোবারক পড়ে গেলেন, খাইতে পারে না, হালুয়া করে নরম করে আল্লাহর নবীর মুখে এরকম ছোট্ট ছোট্ট লোকমা করে খাওয়াইছে। বলুন তো দেখি, আল্লাহর নবী হালুয়া খেয়েছেন আপনার দাঁত ঝরার আগে না পরে? জোরে বলেন। দাঁত ঝরার পরে। কিন্তু আমরা অনেক সুবিধাবাদী মুসলমান আছি, সব সময় কোথায় এসি আর কোথায় হালুয়া এইটা খোঁজার জন্য সব সময় ব্যতিব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? ধর্মকে পুঁজি করিয়া গাল ভরা গুলি দিয়া কত যে সুবি খুশিতে মাতাল, হাদিয়া তোহফা পেয়া পেয়া পেয়ে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তাহলে বলুন তো দেখি, এরকম সুবিধাবাদী মুসলমান আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রক্ত ঝরিয়েছেন। আমরা হলাম তার আদরের উম্মত, ঠিক কিনা বলেন? আমরা যদি আদরের উম্মত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবী রেখে যাওয়া দেখানো সেই পথে না চলি, বলুন তো দেখি কখনো আল্লাহর জান্নাত পাওয়া সহজ হবে নাকি? এজন্য আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জান দিয়া মাল দিয়া যারা এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিব। কি দিয়া দিব? জোরে বলেন। আমার সময় মাত্র 5 মিনিট। এবার আমি এই লাস্ট শব্দের তাফসীর করি। যাব কোথায়? যাবে কোথায়? যারা জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের প্রচেষ্টা করবে, ইকামতে দিনের কাজ করবে, আমার আল্লাহ বলেন তারা যাবে জান্নাতে। বলুন তো দেখি, জান্নাত আরামের জায়গা না কষ্টের জায়গা? আরো জোরে বলেন। আরামের জায়গা। কেননা এখানে সুখ আর সুখ, অশান্তির কোনো বালাই নাই। এই জান্নাতের বিবরণ পড়তে যে আমি অবাক হয়েছি। আমি যতই পড়ি জান্নাতের বিবরণ, আমি মনে করি প্রত্যেকটা মুসলমান যদি দৈনিক 5টা মিনিট জান্নাতের বিবরণ পড়ে আর জাহান্নামের শাস্তির কথা যদি তারা পড়ে, তাহলে এই দুনিয়া করে কেউ আর পাগল হবে না। কেননা এই দুনিয়াটা হলো নিছক একটা অভিনয়ের জায়গা। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন এই দুনিয়াটা হলো নিছক একটা অভিনয়ের জায়গা। সন্তান আর সম্পদের মোহে কখনো তোমরা আল্লাহকে ভুলে যেও না, ঠিক কিনা? সব সময় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নবীকে স্মরণ করবে। সুতরাং আমরা যারা এখানে এসেছি সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন জান্নাতটা হবে এসি। কি হবে বলেন? আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। জান্নাতটা হবে এসি, এয়ার কন্ডিশন। আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসা, সেখানে তীব্র গরমও হবে না, সূর্যের তাপ তীব্র হবে না, আবার বেশি ঠান্ডাও হবে না, বরফও হবে না। একটা মধ্যবর্তী সময় অবস্থান করবে। এয়ার কন্ডিশন হবে, বসন্তকাল বিরাজ করবে। আমার আল্লাহ বললেন এয়ার কন্ডিশন হবে। বলুন এখন শীত না গরম না? এই সময়টা আমাদের সবার কাছে আরাম, ঠিক না বে ঠিক? এই সময়টা সবার কাছে প্রিয়। ও আমার বাগবাটির ভাইরা, মুসলমান ভাইরা, বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলুন তো দেখি, শীত না গরম না নাতিশীতোষ্ণ, এই সময়টা যদি আরামদায়ক হয়, আমার আল্লাহ বললেন জান্নাতের আবহাওয়াটাও এরকম হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই জান্নাতে প্রত্যেকে যেতে চাই। সেই জান্নাতে আমরা প্রত্যেকে যেতে চাই কি চাই না? ও আমার মুসলমান ভাইরা, জান্নাত আমাদের প্রত্যেকের আশা, জান্নাত আমাদের প্রত্যেকের কাম্য, ঠিক না বে ঠিক? এই জান্নাতে অবশ্যই আপনি আমি যাব, আপনার আমার পরিবারকে নিয়ে যাব, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কেন নিজে নিজে বাঁচতে হবে না। এই জান্নাতে যেতে হলে, এই জাহান্নামের আগুন থেকে জান্নাতে যেতে হলে, বাঁচতে হলে অবশ্যই আপনাকে আমাকে পরিবারকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলেন? আমি ছোট্ট একটা 1 মিনিট একটা ঘটনা বলি। আব্দুল্লাহ আনসারী একজন গরিব সাহাবী। আব্দুল্লাহ আনসারী একজন গরিব সাহাবী, সবার শেষে নামাজে যায়, আবার সবার আগে নামাজ থেকে চলে যায়। ওমরে ফারুক সহ কয়েকজন সাহাবী এটা লক্ষ্য করলেন, আল্লাহর নবীর কাছে নালিশ দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী দেখলাম আব্দুল্লাহ আনসারী সবার শেষে নামাজে আসে, আবার সবার আগে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকজন সয়টা ফলো করেছি, আমরা অনুসরণ করেছি, আপনার কাছে নালিশ দিলাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, না জেনে কোনো কিছু মতামত দেওয়া যাবে না, চলো আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব। চলে গেলেন আল্লাহর নবী, এবার যে সালাম দিলেন, ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, 3বার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। এরপরে আব্দুল্লাহ আনসারী অনেক দেরিতে চলে আসলেন, বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো আল্লাহর নবী যার প্রতি নাকশ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, তার কিন্তু জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তোমার বিরুদ্ধে নালিশ এসেছে, তুমি নামাজে যাও সবার শেষে, আবার নামাজ থেকে চলে আসো সবার আগে, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার কাছে প্রথমে ক্ষমা প্রার্থনা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে যেহেতু অভিযোগ হয়েছে তাহলে শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পোশাকটা পরে নামাজ পড়ি একটা মাত্র পোশাক, ওই পোশাক দিয়ে আমার স্ত্রী আর আমি দুজনে আমরা নামাজ পড়ি। বলেন আল্লাহু আকবার। একজন গরিব সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার মতোই একটা পোশাকই আমাদের দুজনের আছে, সুতরাং আমি যখন নামাজে যাই, নামাজ যখন শেষ করি, সাথে সাথে মনে হয় আমার প্রাণের স্ত্রীর কথা, কারণ আমি জান্নাতে যাব আর আমার স্ত্রী জাহান্নামে যাবে, আমার আহল বর্গ পরিবার বর্গ জাহান্নামে যাবে। এটা আমি কখনো চাই না। আমি এক দৌড় দিয়ে এসে আমার স্ত্রীকে ওই পোশাকটা যখন খুলে দেই, আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, হাদিসের বর্ণনা, সহিহ হাদিস থেকে বলতেছি। ও আমার বাগবাড়ির প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে এই একটা পোশাক আমি পরি, ইয়া রাসূলুল্লাহ, আমার